লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। আমার মৃত্যু পরোয়ানা ঘোষিত হয়েছে, আগে শুনেন কেমনে। ৩২ নাম্বার রেনোভেট করার একমাত্র উপায় হইতেছে ওটা বুলডোজার দেয়া কাটটাইয়া মাটির সাথে এটা চিরদিনের জন্য জয় বাংলা। যে বাড়িটি আমার মা নিজের হাতে একটি একটি করে ইট করে এক একটা। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে গিয়ে এই ভিডিওটা দেখতেছেন বেশি বেশি করে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, সবাইকে দেখার সুযোগ গেগা করে দেবেন। এবং গেগে এই ভিডিওতে থাকবে গেগে পিনাকি গেগে ভট্টাচার্য দাদা কি বলছে এবং গেগা স্বরাষ্ট্রমন্ত্রী গেগা কি বলছে। গেগা স্বরাষ্ট্রমন্ত্রী বলছে এই দেশটাকে গেগা দয়া করে সবাই গেগা বাঁচান, গেগে ভাঙচুর করবেন না, গেগ আইন প্রক্রিয়ার মাধ্যমে তদন্ত করে বিচারের গেগ আওতায় গেগা আনুন। পিনাকি গেগা ভট্টাচার্য দাদা নাকি কি গেগা আগে গেগা ডাক্তার ছিলেন এবং তার গেগ ওষুধে নাকি ৯২ জন শিশু বাচ্চা গেগা মারা গেছে। এই গেগা তদন্ত এখন গেগা উঠে আসছে। এইটা কতটুকু সত্য মিথ্যা গেগ আপনারা মেসেজের মাধ্যমে গেগা জানিয়ে দেবেন। এবং গেগা পিনাকি গেগা দাদা কিতা গেগা আগে কিতা এরকম গেগা খারাপ গেগা দুর্নীতির স্বভাব কিতা আছিল কি না, এবং পিনাকি দাদা নাকি আগে গেগা আওয়ামী লীগের সাফাই গাচ্ছে এবং জামাত ইসলামের গেগা বিরোধিতা করছে। বিস্তারিত এই বিরুদ্ধে গেগা থাকবে এবং গেগা পিনাকি কি দাদা কেন গেগা ৯২ জন বাচ্চা মানুষ তার গেগ ওষুধে গেগা মারা গেল। কেন জামাত ইসলামের বিরোধিতা করলো এই ভিডিওতে সব বিস্তারিত তো গেগা তুলে ধরা হবে। গেগা দেখুন। লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। আমার মৃত্যু পরোয়ানা ঘোষিত হয়েছে, আগে শুনেন কেমনে। ৩২ নাম্বার রেনোভেট করার একমাত্র উপায় হইতেছে ওটা বুলডোজার দেয়া কাটটাইয়া মাটির সাথে এটা চিরদিনের জন্য জয় বাংলা। যে বাড়িটি আমার মা নিজের হাতে একটি একটি করে ইট করে এক একটা কামরা করে তৈরি করেছিলেন। আমরা দুই বোন সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই বাড়ি আমাদের ভোগের জন্য না। বর্তমানে বাংলাদেশ থেকে নির্বাসিত আলোচিত কয়েকজনের মধ্যে পিনাকি ভট্টাচার্য একজন ব্লগার এবং অনলাইন অ্যাক্টিভিস্ট। পিনাকি ভট্টাচার্য ছিলেন একজন চিকিৎসক, কিন্তু এই চিকিৎসকের নকল ওষুধের কারণে ২০১৮ সালে ২৮৯ জনের মৃত্যু হয়। ওনার কথা আমি বিশ্বাস করতাম যদি উনি একজন অনেস্ট ব্যক্তি হতো। উনি তো অনেস্ট কোনো ব্যক্তি না, উনি সৎ ব্যক্তি না। উনি বাংলাদেশে যে ওষুধ কেলেঙ্কারি করে গেছেন তাতে বহু লোক মারা গেছে। কালা জ্বরের জন্য একটা ওষুধ ছিল যে নাম ছিল মিল্টোফাসিন। এখন পপুলার ফার্মাসিউটিক্যালস বলে একটা কোম্পানির উনি ছিলেন চিফ অপারেটিং অফিসার, মানে অনেক উচ্চ পদের একজন। তারা ওই ওষুধটার ভিতরে ময়দা দিয়ে এই ক্যাপসুলগুলি মিল্টোফাস ক্যাপসুলগুলি এই গভর্নমেন্টের কাছে বিক্রি করছে ৫,৪০,০০,০০০ টাকা, বড় ধরনের একটা ২০০৮ সালে। তাতে এই ময়দার গুলি দেওয়া ক্যাপসুল খাওয়ার ফলে এই কালাজ্বরের অনেক রোগী মারা গেছে। এক হিসেবে দেখা গেছে ২৮৯ জন রোগী মারা গেছে। এবং পরে উনি একটা স্টেটমেন্ট দিচ্ছে ২০০০ দুর্নীতিতে ব্যাপক নাম করছে। রুলকের মাধ্যমে উনি ওটাকে টেকনিক্যাল ফেলিওর দেখিয়েছে। এটা ছিল ক্রিমিনাল অফেন্স, এটা ক্লিয়ারলি ক্রিমিনাল অফেন্স। এক মামলা হয় না তার জন্য। এতগুলি রোগী মারা গেছে, ৫ কোটি টাকার আপনার ওষুধ উনি ময়দা দিয়ে ডলার দিচ্ছে, উনি স্বীকার করছে না দেখা। তো সেই লোকের কথা বাঙালিরা কি এই খায় নাকি? এই যে কি করে চানাচুর খায় সব কথা শুনে নাকি? পিনাকির কোনো কথা শোনা উচিত না। প্রথমত সে একজন ডিজনেস পার্সন, একজন দুর্নীতিবাজ লোক, একটা ধান্দাবাজ, একজন অসৎ ওষুধের নকল ওষুধের ফেরিয়ালা। তার কথা কি ভ্যালু আছে? পরবর্তীতে হত্যা মামলায় ফেঁসে যে ফ্রান্স পাড়ি দেন এই পিনাকি ভট্টাচার্য এবং সেই সাথে যিনি ছিলেন ইসলামের বিভোর শত্রু। এটা সেই পিনাকি, পিনাকি কি পিনাকি যখন পিনাকির ব্যবসা রমরমা, করাপশন ব্যবসা রমরমা ওষুধের ২৮০টা বাচ্চা মারার আগে ঠ্যাংয়ের উপরে ঠ্যাং তুলা জামাতের বিরুদ্ধে তখন ঠিকই করতো এই জামাতের ইমাম সাহেব। আমাদের
আমাদের তরুণ প্রজন্মের এই আন্দোলনের এটা নিয়ে যে আলোচনাটা হচ্ছে সেটা নিশ্চয়ই একটা একাডেমিক দিক আছে, সেটা একাডেমিশিয়ানরা আলোচনা করবেন, আইনজ্ঞরা আলোচনা করবেন, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এটার আবেগের দিকটাকে অনুধাবন করা। যেই দাবিটা এসছে জামাত ইসলামের রাজনীতি নিষিদ্ধ করা, একটা জিনিস বুঝতে হবে, জামাত ওয়াজ নট এ মেয়ার কোলাবোরেটর, জামাত ওয়াজ পার্ট অফ ইস্ট পাকিস্তান প্রভিন্সিয়াল গভর্নমেন্ট। তারা 4টা মন্ত্রী ছিল, কমার্স, রেভিনিউ, ইন্ডাস্ট্রি অ্যান্ড এডুকেশন। 4টা মন্ত্রী নিয়ে ইস্ট পাকিস্তান প্রভিন্সিয়াল গভর্নমেন্ট যারা গণহত্যা চালিয়েছে, যারা সেই আর্মিকে, পাকিস্তান বর্বর আর্মিকে নেতৃত্ব দিয়েছে, সেই সরকারের পার্ট ছিল জামাত ইসলাম। সো সেই গণহত্যা, মুক্তিযুদ্ধের সময়ের গণহত্যার সমস্ত অপরাধের নৈতিক এবং বাহ্যিক ব্যবহারিক দায়িত্ব এই সংগঠনটাকে নিতেই হবে, এবং এটাই আজকে বাংলাদেশের তরুণ প্রজন্মের দাবি। শুধুমাত্র রাজাকারি করা, শুধুমাত্র আল বদর আল শামস বাহিনী গঠন করাই নয়, এই পাকিস্তানি বাহিনীর সমস্ত অন্যায়, সমস্ত অনাচার, সমস্ত বর্বরতা, সমস্ত গণহত্যার সমান পরিমাণে দায়ভার এই রাজনৈতিক দলটির আছে এবং তাদেরকে সেটা নিতে হবে। বর্তমান সময়ে এসে ইসলাম নিয়ে যখন তিনি বিভিন্ন উক্তি প্রকাশ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিগত কয়েক বছর পূর্বে সেই তিনি অর্থাৎ পিনাকি ভট্টাচার্য ছিলেন ইসলামের বিভোর শত্রু। তাহলে কি এটাই প্রমাণ করে মুসলমানদের আইওয়াশ করার জন্য ভারতীয় এজেন্ট র হিসেবে অথবা বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিণত করার জন্য এই সকল কিছুই করছেন? যে জাতি তৈরি হতো না মুজিব না হলে, যে জাতি একটি স্বাধীন মানচিত্র পেত না মুজিব না হলে, আর সেই জাতি আপনারাই পিনাকি ভট্টাচার্যের মতো অনেকেরই ইন্ধনে কার্যকলাপে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বা করেছেন। শুধুই মুজিবরের বাসভবন নয়, ৭১-এর চেতনাকে, এমনটাই মনে করেছেন রাজনীতিবিদরা। তবে এই ধ্বংসের কারণ উদ্ঘাটন করে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা দেশকে বাঁচাতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। ভাই, আপনাদের কাছে অনুরোধ, দয়া করে এই দেশটাকে বাঁচান। আরেকটা জিনিস মনে রাখবেন, যেটা হয়েছে সেটা তদন্ত হবে, আন্তর্জাতিক তদন্ত হবে, দেশি তদন্ত হবে, হুকুমদাতাদের উপরে বেশি ধরা হবে। হুকুমদাতা এবং কার কি রোল ছিল যদি করা যায়, আমরা অনেক কথা বলি, হয়তো করতে পারি না। গতকালকে দেখবেন যে ব্রিগেডিয়ার সাখাওয়াতের নামে এক পলিটিক্যাল পার্টির নামে ওনার বিচার করবো আমরা আশা। ওই জীবনটা আল্লাহ অনেক দূর নিয়ে আসছে, অনেক দূর নিয়ে আসছে। আপনারা আমাকে সম্মান দিয়েছেন, সেই সম্মানের উপর আর কিছু নেই। প্রিয় দর্শক, বিশ্ব দরবারে দেশকে জঙ্গি রাষ্ট্র হিসাবে পরিণত করার ক্ষেত্রে আসলে কি পিনাকি ভট্টাচার্য গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা পালন করছে, নাকি নিজেকে পরিবর্তন করে দেশকে শুধরানোর চেষ্টা চালাচ্ছে? অবশ্যই জানাতে বলবেন না। পরবর্তী আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। এসএ নিউজ 24 আসসালামু আলাইকুম। আমার প্রিয় কলেজার ভাই বোনেরা, আপনারা সবই দেখছেন, সবই শুনছেন। হ্যাঁ, এবং পিনাকি ভট্টাচার্য আগে কোন দল করত এবং আওয়ামী লীগ করত এবং পাকিস্তানের ছাপাই গাইত এবং জামাত ইসলামের বিরোধিতা করত, বিএনপির বিরোধিতা করত এবং পিনাকি দাদার আর তার চিকিৎসায় ৯২ জন বাচ্চা মারা গেছে। কেন মারা গেছে, কেন তদন্ত হলো না, এই বিষয়টা কতটুকু সত্য এবং কতটুকু মিথ্যা আপনারা সবাই মেসেজের মাধ্যমে জানিয়ে দেবেন। আমার কথা যদি কিছু ভুল টুটে হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং আমি এই মুহূর্তে বিদায় নিচ্ছি। এই আবারও পরবর্তীতে আপনার মাঝে নিত্য নতুন ভিডিওর মাঝে দেখা হবে। আসসালামু আলাইকুম।